হ্যালো স্যার, আজকে কি খাবেন আপনি? একটা কাজ করো, তুমি দুইটা দামি খাবার আর একটা কোল্ড কফি নিয়ে আসো। আম, আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি একটু বসুন, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে। এই যে স্যার, আপনি যা যা অর্ডার করেছিলেন। এনজয় ইউর ফুড স্যার। হ্যালো, আরে নো প্রবলেম। আরে আমার কোনো টাকা শেষ আছে নাকি? যত টাকা লাগে নিয়ে নাও, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। আচ্ছা, পরে কথা বলছি। ওয়েটার, ওয়েটার! জি স্যার। এই আমার বিল হয়েছে কত? স্যার 1000 টাকা। মাত্র 1000 টাকা? মানে কি? হাউ ফানি। ওকে, এই জন্য তোমার 1000 টাকা বিল আর তোমার বকশিস। স্যার এতগুলো টাকা কেন? কেন, কম হয়ে গেছে? ওয়েট, এই জন্য আরো 2000 টাকা আছে, এটাও বকশিস। স্যার এতগুলো টাকা লাগবে না তো? আরে সমস্যা নেই, আমি তোমাকে দিয়েছি, রেখে দাও, বুঝতে পেরেছো? কারণ আমি কোটিপতি, বুঝতে পেরেছো? হাজার হাজার কোটি টাকার মালিক আমি। আমি যে তোমাদের রেস্টুরেন্টে এসেছি, এটা তোমাদের ভাগ্য, বুঝতে পেরেছো? চল। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনার অনেকগুলো খাবার রয়ে গেছে, আমি এগুলো পার্সেল করে দিব। হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ, মানে একটু খাবার আমি পার্সেল করে বাসায় নিয়ে যাব? তোমার মাথা ঠিক আছে? আমি তোমাদের মতো ছোট লোক না, বুঝতে পেরেছো? আমি নয়া নয়া বড় লোক হয়েছি, কোটিপতি আমি, হাজার হাজার কোটি টাকার মালিক। সুতরাং এগুলো কথা আমাকে বলবে না কখনো। সরি স্যার, সরি, আমি এরকম কিছু বোঝাচ্ছিলাম না, মানে অনেকগুলো খাবার রয়ে গেছে তো তাই। আর স্যার আপনি তো জানেন ইসলামিক দৃষ্টিতে আমাদের খাবার অপচয় করা পাপ। আর তাছাড়া স্যার অনেকে খাবার ঠিকমতো খেতেও পারে না, আমি এসব ভেবেই বলেছিলাম। স্টপ ইওর মাউথ। হ্যাঁ, এই কি বললে তুমি? তুমি আমাকে ইসলামের দৃষ্টি শেখাচ্ছ? তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? তুমি একটা ওয়েটার হয়ে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, আমাকে শেখাচ্ছ না? শোনো, বেশি কথা বলবে না, তুমি তোমার ওয়াকাতে থাকো। এই যে আমার থবরাটা চিনে রাখো, আমি বড়লোক হয়েছি, বুঝতে পেরেছো? আমি কোটিপতি। সুতরাং আজকের পর থেকে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। আমি যখন তোমার রেস্টুরেন্টে আসবো, যখন যা চাইবো তখন তাই দিবে। নিজের কপাল নিজে পুরো না। ওকে, গুড বাই। বাহ, ভালো ম্যাচ করেছো তো। আমার ড্রেসের সাথে একেবারে হুবহু মিলে যাচ্ছে। গাড়িটা তো অনেক সুন্দর, এরকম একটা গাড়ি আমার কিনতে হবে, আমার স্ট্যাটাসের সাথে যেটা যায়। তবে গাড়িটা দেখে কম দামে মনে হচ্ছে, এর চেয়ে উন্নত, এর চেয়েও দামি গাড়ি আমার কিনতে হবে। ওকে, রিক্সা এদিকে আসো। জি স্যার। এই যাবা? যাবো, কই যাবেন? উত্তর 12 নম্বর সেক্টর, 2 নম্বর রোড। আচ্ছা, উঠেন। চলো। এই এটা নামানো যায় না? মাথায় ব্যথা পাচ্ছি তো আমি। জি সাহেব, কারণ ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যালো, কি মার্কেটে যাবে? নো প্রবলেম, যাও। টাকা লাগবে 10 লক্ষ টাকা? আরে বাবা, 10 লক্ষ টাকা লাগবে, নিয়ে যাও, সমস্যা নাই তো। আর তাছাড়া এই যুগে 10 লক্ষ টাকায় কোনো মার্কেট হয় নাকি? আরো বেশি লাগলে আরো বেশি নিয়ে যাও, আমার টাকা পয়সা তো কোনো কমতি নেই। তোমার যত টাকা লাগে তুমি নিয়ে যাও, নো প্রবলেম। রাখছি, ওকে? স্যার,
যদি কিছু মনে না করতেন একটা কথা জিগামু। হ্যাঁ বলো। হয়েছে কি, আপনার মনে হয় অনেক টাকা পয়সা, তাই না? তুমি ঠিক ধরেছো, আমার টাকা পয়সার কোনো কমতি নেই। তোমার আজকে ভাগ্য ভালো যে আমি একজন কোটিপতি তোমার রিকশায় উঠেছি। তাই স্যার, ওই কইতেছিলাম কি যে আপনি এত কোটিপতি মানুষ, আপনার কোনো গাড়ি টাড়ি নাই, আপনি রিক্সায় চলতেছেন। আসলে হয়েছে কি, গাড়ি এখনো কেনা হয়নি, আর ভাবছি একটা নতুন গাড়ি কিনে ফেলবো। আর যে সে গাড়ি তো আমি কিনতে পারি না, নতুন বিয়ে করেছি, অনেক টাকা পয়সার মালিক আমার শ্বশুর, আর আমি একটা হিরোর মতো চেহারা, একটা হিরোইনকে বিয়ে করেছি, টাকা পয়সা সহ, মানে ধরতে পারো রাজ্য সহ রানী পেয়ে গেছি। আর তাছাড়া আমার বাবার প্রপার্টি, টাকা পয়সা যা কিছু ছিল সব আমাকে হস্তান্তর করে দিয়েছে। এখন আমি নয়া নয় কোটিপতি হয়ে গেছি, মানে আমার টাকা পয়সার কোনো কমতি নেই। বুঝবার পারছি। আই দাঁড়া দাঁড়াও, আই তোমার কথা হয়েছে 50 টাকা স্যার। স্যার, আমার কাছে তো ভাঙতি নাই। তাই আমি কি তোমার কাছে টাকা ফেরত চেয়েছি? আই এম এ বিগ অ্যান্ড রিচ ম্যান, আন্ডারস্ট্যান্ড? আমি নয় নয় বড় লোক হয়েছি, আর তুমি আমাকে টাকা ফেরত দেবে? মানে তোমার সাহস তো কম না। আমি 500 টাকা দিয়েছি, আমি খুশি হয়ে দিয়েছি, রেখে দাও। ও, আমি ভাবছি আমার ভাড়া তো মাত্র 50 টাকা, আপনি এত বড় একটা নোট দিচ্ছেন, আপনার তো ভাঙতি দিতে হইবে, এর লেগে আপনার শিখেছি। তাই আমি কি তোমার কাছ থেকে টাকা ভাঙতে চেয়েছি? আমি একজন কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক। আমি তোমাকে 500 টাকা দিয়েছি, আমি খুশি হয়ে দিয়েছি, তুমি আমাকে ফেরত দিবে মানে? ও, বুঝতে পেরেছি, তোমার কম হয়েছে তাই না? এই যে নাও, আরো 1000 টাকা, এবার খুশি? স্যার, যদি কিছু মনে না করতেন কয়টা কথা কইতাম। এই যে আপনি আমার এতগুলা টিয়া দিলেন, মানে আপনি আমার যেমনি টিয়া পয়সা দিতেছেন দেখেই বোঝা যাইতেছে আপনার কাছে টিয়া পয়সার কোনো মূল্য নাই। এই যে আমরা যারা রিক্সা চালাই, আমরা যারা দিন মজুর, আমরা সারা দিন কত পরিশ্রম করি, কত কষ্ট করি। এই সকালবেলা রিক্সাটা নিয়ে বাইরে সারা দিন রাইতে এই রিক্সাটা চালাই, রোদ নাই বৃষ্টি নাই, যেমনই থাকুক না কেন কাম করে করতে। সারাদিন যদি আমরা কাম না করি তাহলে দিন শেষে আমরা সংসার চালাইতে পারবো না। এই যে সারাদিন রিক্সাটা চালাই, বড় জোর 1000 থেকে 1200 টাকা হয়, এই টাকা দিয়ে আমাকে পুরা সংসারটা চলে। এর লেগা আমরা টিয়া পয়সার মূল্য বুঝি, কারণ এই কয়টা টিয়া ইনকাম করার লেগা আমাকে বহুত পরিশ্রম করতে হয়। আমি তো রিক্সায় বয়ে বয়ে শুনলাম আপনি আপনার বউরে কইলেন 10 লক্ষ টাকা দিয়ে কি মার্কেট করণ যায়? 10 লক্ষ টাকা কিন্তু অনেক কিছু স্যার। আপনার কাছে হয়তো কিছু না, কারণ আপনার কাছে তো টিয়া পয়সার অভাব নাই, কিন্তু আমার কাছে 10 লক্ষ টাকা অনেক। স্যার কই কি, এই টিয়া পয়সা যখন থাকবো না তখন টিয়া পয়সার মূল্য আপনি বুঝতে পারবেন। এর লেগে আপনার ছোট মুখে একটা বড় কথা কই, টিয়া পয়সার মূল্য দিতে শিখেন। আপনি যদি টিয়া পয়সার মূল্য দিতে শেখেন তাহলে আপনার কাছে টিয়া পয়সা থাকবো। আর একটা কথা আছে না, বৈশা বৈশা খাইলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। এর লেগে কই কি স্যার, একটু দেখে শুনে চলাফেরা করেন। তোমাকে আমার জ্ঞান দিতে হবে না, রাবিশ। স্যার, ও স্যার, এদিকে আইন। স্যার, আপনার এই অবস্থা কে? আর এই জায়গায় আপনি কি টোকাইতেছেন? খাওন, কিন্তু ভাই আপনি কে? আমি তো আপনার চিনতে পারলাম না। আপনি আমার একটু খাবার দেবেন, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমি কয়দিন যাবত কিচ্ছু খাই না। কি কন, খান না কয়দিন ধইরা? আচ্ছা, খাওয়ানোর ব্যবস্থা না হয় করলাম, কিন্তু আপনার এই অবস্থাকে আমি তো এটাই বুঝতে পারতাছি না। আমার চিনতে পারতেছেন না? ওই যে মনে আছে একদিন আপনি আমার রিক্সায় উঠছিলেন, 50 টাকা ভাড়া হয়েছিল, আপনি আমার 1500 টাকা দিয়ে গেছিলেন, ইংরেজিতে কি জানি গালি দিছিলেন। হ্যাঁ ভাই, চিনতে পারছি, আমার সব মনে পড়ে গেছে। আপনি আপনি সেই রিক্সাওয়ালা যে আমাকে টাকার মূল্য বুঝাইছিলেন। আমি বুঝি নাই ভাই, আমি না বুঝে আমার হাজার 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 কোটি টাকা আমি
আমি শেষ করে ফেলেছি, আমি নষ্ট করেছি। আবার এত টাকা পয়সা ছিল, এত টাকা পয়সা ছিল যে আমি চাইলে সারা জীবন বসে খেতে পারতাম। কিন্তু আমি এত টাকা পয়সা পেয়ে আমি পাগল হয়ে গেছিলাম, আমি মানসিক রোগী হয়ে গেছিলাম। আমি কোথায় টাকা খরচ করব, কি করব, কি কিনবো না, আমি না একবার পাগল হয়ে গেছিলাম ভাই। আমার টাকা পয়সা খরচ করে 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 ফুরাই না থেকে বিক্রি করছিলাম জানেন। আমি ওই যে অনলাইনে জুয়া আছে না, বেট, আমি বেট ধরে আমার সব সব টাকা পয়সা শেষ করে দিছি ভাই। তারপর ভাবলাম যে আমি আমার বউরে কমু যে তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসবে, সেটা দিয়ে হয়তো আমরা সচ্ছলভাবে চলতে পারবো। আমি শেষ হয়ে যাওয়ার পরে, আমি সর্বশান্ত হয়ে যাওয়ার পরে আমার বউ, আমার সেই সুন্দরী বউ, নায়িকার মতো বউ আমার ছেড়ে চলে গেছে ভাই। আমার কোনো কিচ্ছু নাই ভাই। আমার এত টাকার অহংকারে আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করছি, যারে যা না তাই বলছি। 5 টাকার ভাড়া 50 টাকা দিছি, 500 টাকার ভাড়া দিছি 2000 টাকা। মানে আমি একেবারে সবকিছু শেষ করে ফেলেছি ভাই। আমি পাগল হয়ে গেছিলাম টাকার অহংকারে ভাই। আমার সব শেষ হয়ে গেছে ভাই। আল্লাহ আমার সর্বশান্ত করে দিয়েছে ভাই। আমি দেউলিয়া হয়ে গেছি ভাই, আমার কিচ্ছু নাই। আমি এখন যে খামু, আমার খাওয়ানোর টাকা পর্যন্ত নাই। আমি এই জন্য রাস্তায় ম্যানহোল থেকে খাবার ঘুরাইতেছিলাম ভাই, খাবার ঘুরাইতেছিলাম। বুঝবার পারছি, এই জন্যই কয় স্যার, সবকিছু নিয়ে এত অহংকারটা থাকতে হয় না। আপনি খুব অহংকার করতেন। আপনি আমার কি কইছিলেন মনে আছে আপনার? আপনি কইছিলেন আপনি কোটিপতি, আপনার কাছে টাকার কোনো অভাব নাই, আপনি মানুষের কাছ থেকে কেন টাকা নিবেন, আপনি মানুষের কাছ থেকে কেন ভাঙতি নিবেন। আমি আপনার সামান্য ভাঙতির কথা কইছিলাম, আপনি আমার ইংরেজিতে গালি দিছিলেন। স্যার, ওই দিন আপনার আমি একটা কথা কইছিলাম, এই যে টাকা পয়সা, এগুলার মূল্য জানতে হয়। এই টাকা পয়সার যে কত মূল্য এই জীবনে, এটা আপনারা অনুভব করতে পারেন নাই। যদি অনুভব করতে পারতেন তাহলে কোনোদিন টাকা পয়সা নিয়ে এত অহংকার করতেন না। আপনার ওই দিন কইছিলাম, এই যে আমি রিক্সা চালাই, কত পরিশ্রম করি সামান্য কয়টা টাকার লেগে, যে টাকা দিয়ে আমার সংসার চলে, এই টাকার জন্য এত পরিশ্রম করি, এর লেগে টাকার মূল্যটা আমরা বুঝি। আর আপনি কোনো পরিশ্রম না কইরা এতগুলা টাকা পাইছেন, এত টাকা পাইছেন যে আপনি টাকার চাপে ভুলেই গেছেন এই টাকাটা আপনার কই থেকে আইছে। শোনেন, আপনি যদি টাকার মূল্য না বুঝেন, শুধু টাকা না, এই দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছুর মূল্য জানতে হয়। এই সব কিছুর মূল্য যাই না, সেটার কদর করতে হয়। আপনি কদর করেন নাই, ওই যে মূল্য জানতেন নাই, লেগে কদর করেন নাই। আর সবকিছু নিয়ে অহংকার করতে নাই। আজকে আছে, কালকে নাও থাকতে পারে। উপরে একজন আছে, উনি চাইলে মানুষের জীবন, মানুষের ভাগ্য 1 সেকেন্ডের ভিতরে পরিবর্তন করে দেয়। কেউ বড় লোক থেকে গরিব হয়ে যাইতেছে, কেউ গরিব থেকে বড় লোক হয়ে যাইতেছে। এই জন্যই আপনার ওই দিন আমি বুঝাইছিলাম, কিন্তু আপনি তো আমার কথা বুঝেন নাই। রিক্সা চালক না, সামান্য রিক্সা চালকের কথা কি আপনাদের মতো কোটিপতি মানুষেরা শুনবো? যাই হোক, অনেক কথা কইছে আপনারে। আর এমনিতেও আপনি কইলেন কয়েকদিন যাবত আপনি কিছু খান না। চলেন আগে আপনার খাওয়ানোর ব্যবস্থা করি, উঠেন। হ্যাঁ।